আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমরা সাধারণত যারা ফোন ইউজ করি, মোবাইল স্মার্টফোন ব্যবহার করি, অবশ্যই প্রত্যেকেরই একটা জিমেল অ্যাকাউন্ট আছে। কেন থাকবে না? কারণ এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি। অনলাইনের কাজ বলেন, আপনার যে কোনো কাজ অনলাইনের মাধ্যমে করার সময় আপনার একটা জিমেল অবশ্যই দরকার হবে। এই জন্য আমরা প্রত্যেকেই স্মার্টফোনে একটি জিমেল ব্যবহার করে থাকি। আর এই জিমেল ক্ষেত্রে আমরা যখন প্রথমে একটা জিমেল খুলি, তখন দেখা যায় যে একটা খোলার সময় পছন্দের মতো নাম না দিয়ে ওই সময় যে কোনো একটা নাম দিয়ে দিই, বা জন্ম তারিখ বা সনদ জন্ম সনদের যে নাম্বারটি সেটা দিয়ে থাকি। তা আদৌ কি আপনি খেয়াল করেছেন যে আপনি যে জিমেইলটা খুলছেন, সেই জিমেইলে আপনার যে ডেট অফ বার্থ আছে, আপনার জন্ম তারিখ বা আপনার এই যাবতীয় যে কাজগুলো আছে, আপনি কি সঠিকটি পূরণ করছেন কিনা? অনেক সময় হয়ে থাকে যে আপনি আপনার ফোনে কোনো কাজ করতে গেলে আপনার সঠিকটি দিতে হবে। সঠিক জন্ম তারিখ আপনাকে কি সেখানে দিতে হবে। তাহলে কি আপনি যে ওখানে যে সঠিক জন্ম তারিখ দিচ্ছেন, ওটার সাথে কি আপনার জিমেলের যে জন্ম তারিখ দেওয়া আছে, সেটা কি আদৌ কি মিল আছে? যদি মিল না থাকে তাহলে আপনি সমস্যা পড়বেন। তো আজকের ভিডিওটি বলতে চাই আপনারা কিভাবে আপনার জিমেলের জন্ম তারিখটি চেঞ্জ করতে পারবেন, আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম সনদ অনুযায়ী ঠিক করে নেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর মোবাইল রিলেটেড ভিডিও আপনি আপনার ফোনে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে চলে যাবেন আপনি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে উপরে যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এখানে যে গুগল অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে আপনি ট্যাপ করবেন। করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। করার পরে আপনি যেখানে পার্সোনাল যে ইনফো আছে, পার্সোনাল ইনফো, এখানে ট্যাপ করবেন। এখানে করার পরে আপনি পার্সোনাল ইনফোর আন্ডারে বেসিক যে ইনফরমেশন আছেন, এখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার শো করবে। এই দেখেন আমার এখানে প্রোফাইল পিকচার, এখানে আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে। যদি আপনি আপনার প্রোফাইল পিকচারটা দিতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো তার নিচে দেওয়া আছে দেখেন নেম আব্দুল কাদের, আমি এখানে ট্যাপ করছি। এখানে আমার নাম দেওয়া আছে আব্দুল কাদের। এখানে দেখেন, এখানে নামের উপর ট্যাপ করবেন। এখানে নাম দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্ট আপনার এনআইডি কার্ড বা জন্ম সনদে যেভাবে নামটা দেওয়া আছে আপনি এখানে সেভাবে দিবেন। প্রথমে ফার্স্ট নেমে আমি দিয়েছি দেখেন আব্দুল, এবং সারনেমে দিয়েছি কাদের। আমার এনআইডি কার্ডেও আমার এই নামটি দেওয়া। আপনাদের যদি কোনো ব্যতিক্রম দেওয়া থাকে, জিমেল খোলার সময় যদি নাম অন্যটি দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নেবেন। যদিও আমার চেঞ্জ করতে হচ্ছে না, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা এখানে আপনার সঠিক নামটি এনআইডি কার্ড অনুযায়ী বা জন্ম সনদ অনুযায়ী এখানে নামটি দিয়ে নিচে এই দেখেন সেভ, এখানে সেভ বাটন আসবে, এখানে আপনি ট্যাপ করে দেবেন। তারপরে ব্যাকে চলে আসলাম, আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে নিচে যে ডেট অফ বার্থ আছে, এখানে ট্যাপ করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মান্থ আছে প্রথমে, এই মান্থে আমি ট্যাপ করলাম। আমার সাল জন্মর মাস হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বরই আছে। তারপরে আমার জন্ম তারিখ 1 তারিখ, পয়লা ডিসেম্বর 1999। আমার এটা সঠিক দেওয়া আছে, আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার এটা কি এখানে সঠিকভাবে দেওয়া আছে। আপনাদের যদি কোনো ব্যতিক্রম থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্ম মাস, দিন এবং বছরটি এখানে সিলেক্ট করে আপনি নিচে আসলে এইখানে সেভ বাটন, এখানে সেভ বাটন ট্যাপ করলেই আপনার এটি কি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটিতে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিলাম। হতে পারে এতে আপনাদের অনেক কাজে লাগবে। কেননা আপনি ফেসবুক ব্যবহার করেন বা যে কোনো ওয়েবসাইটই ব্যবহার করেন না কেন, আপনার এই সঠিক নামটা আপনাকে প্রয়োজন পড়বে। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন।
পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।